সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আযান শোনার পর যারা মসজিদে এসে সালাত আদায় করে না, আমার ইচ্ছা হয় আমি লাকড়ি আমি খড়ি নিয়ে ওদের বাড়িতে গায়ের আগুন জ্বালে ওদের ঘরটা আমি পুড়ে দেই। আমার ইচ্ছা হয় আমি কেন ওদের ঘরে আগুন লাগাই দেইনি, এই জন্য আমি ঘরে আগুন লাগাই দেইনি। ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান আছে আর ছোট ছোট বাচ্চারা রয়েছে, এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ঘরে আমি আগুন লাগাইনি। দেখুন, আযান শোনার পরে মসজিদে আসতে হবে। যত অসুস্থ থাকেন, যেভাবে থাকেন, যে কোন জায়গায় রয়েছেন, এখন সালাতের সময় হয়ে গেছে, আপনার সালাতের দিকে আসতে হবে। দেখুন দেখুন, একটু লক্ষ্য করুন আমার বক্তব্যের দিকে। একজন সাহাবী, একজন অন্ধ সাহাবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমাকে ফরজ নামাজের আদেশ দেন, আমি বাড়িতে ফরজ সালাত আদায় করব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে বলছেন, যাও তুমি বাড়িতে সালাত আদায় করো। অন্ধ সাহাবী যখন কিছু রাস্তা হেঁটে গিয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে বলছেন, ও আমার অন্ধ সাহাবী, তুমি শুনে যাও। তখন অন্ধ সাহাবী যখন এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে বলেছেন, ও আমার অন্ধ সাহাবী, তুমি কি আযান শুনতে পারো? অন্ধ সাহাবী বলছেন, জি আমি আযান শুনতে পারি। তখন আল্লাহ